হঠাৎ করে মোবাইল বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান হবে সহজ ৩টি কাজ করলে। দেখুন, মোবাইল যখন পুরাতন হতে শুরু করবে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে হঠাৎ করে মোবাইল বন্ধ হয়ে যাওয়া। তাই তাই আপনার ফোন যদি বারবার করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, মাত্র ৩টি সহজ কাজ করুন, এই সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন। কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন। প্রয়োজনে কাজে আসবে। তো আপনার ফোন বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য ১ম যে কাজটি করতে হবে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনার ফোনের যে ব্যাটারি সেটিংস আছে, ব্যাটারি সেটিংসটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড পাওয়ার ম্যানেজমেন্ট অপশন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফোন থেকে এই সেটিংসটি এখান থেকে ওপেন করবেন। যখন এই সেটিংস ওপেন করবেন, এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপস কিন্তু আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে যে কয়টি অ্যাপস থাকবে সবগুলোর কিন্তু কাজ আপনাকে করতে হবে। আমি একটির কাজ আমি করে দেখাবো। আর বাদবাকি যেগুলো থাকবে সেগুলোর কাজ আপনারা করে নেবেন। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিস্টেম যেটা আছে, আমি এটাই অ্যান্ড্রয়েড সিস্টেমটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল। কিন্তু আপনাকে স্মার্ট কন্ট্রোল না রেখে এখানে রিডিউস ব্যাকগ্রাউন্ড যে পাওয়ার আছে এটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তাহলে যে কাজটি হবে, এই অ্যাপগুলো ব্যাটারি কনজিউম কম করবে। সেক্ষেত্রে ব্যাটারি অনেক লং লাস্টিং করবে। এক্ষেত্রে আপনার ফোন যে বারবার বন্ধ হয়ে যায় এই সমস্যা কিন্তু স্থায়ী সমাধান হয়ে যাবে। এটা গেল ১ম কাজ। এখন আপনাকে ২য় কাজ করতে হবে। ২য় কাজ করার জন্য আপনারা যে কাজ করবেন, আপনাদের ফোনের যে অ্যাক্সেসিবিলিটি অপশন আছে, আপনাদের ফোন থেকেই এই অ্যাক্সেসিবিলিটি এর শর্টকাট এই সেটিংসটি ওপেন করবেন। ওপেন করে নিলে এখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন শিডিউল টাস্ক অপশন। আপনি এখন এখান থেকে শিডিউল টাস্ক এই অপশনটি ওপেন করবেন। এখন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শিডিউল পাওয়ার অফ অন, অর্থাৎ এখান থেকে কোনো একটা বাটন যদি অন হয়ে থাকে মানে শিডিউল হয়ে থাকে, তাহলে দেখবেন নির্দিষ্ট কোনো টাইমে আপনার ফোন কিন্তু বারবার বন্ধ হয়ে যাবে, প্রতিদিনই বন্ধ হয়ে যাবে। যদি এরকমভাবে কোনো একটি বাটন যদি অন হয়ে থাকে, তাই আপনারা যে কাজটি করবেন, এখানে যতগুলো এনেবল বাটন দেখতে পাবেন সবগুলো এনেবল বাটন এখান থেকে আমি যেভাবে অফ করে রেখেছি সেভাবে ঠিক এভাবে আপনারা অফ করে রাখবেন। এটা গেল ২য় সেটিংস। এখন আপনাকে ৩য় সেটিংস করতে হবে। সেজন্য আপনারা যে কাজটি করবেন, ফোনের সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা রিসেট অপশন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই রিসেট অপশনটি যেটা আছে এই রিসেট অপশনটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল ডেটা। আপনাকে রিসেট অল ডেটা অর্থাৎ আপনাদের ফোন ফ্যাক্টরি রিসেট দিতে হবে। ওই ১ম যে ২টি কাজ দেখালাম ওই ২টি কাজ করে সমাধান না হলে আপনাকে আপনার ফোনটি রিসেট দিতে হবে। আর সেক্ষেত্রে সাবধান থাকবেন, আপনার ফোন থেকে কিন্তু সবকিছু ডিলিট হয়ে যাবে। এইজন্য আপনারা প্রয়োজনীয় সবকিছু অন্য কোনো ফোনে আপনারা সরিয়ে নেওয়ার পর ফোনটি রিসেট দিবেন। দেখবেন যে আপনাদের এই সমস্যাটি স্থায়ী সমাধান হয়ে যাবে।